তুমি হৃদয় জুড়ে। জেগে রাতে যেমন কুসুম পাগলি রাবড়ালে ফসলের ঘুম। জেগে রাতে যেমন কুসুম পাগলি রাবড়ালে ফসলের ঘুম। তেমনি তোমার গভীর ছোঁয়া। হাই, দিস ইজ সুস্মিতা সাহা। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। আজকের দিনটা ছিল একটু অন্যরকম। যাদের গান শুনলে প্রথমেই তারা ছিল আমার বরের বন্ধু, বন্ধুর বউ আর তার বোন। তারা ভীষণই ভালো মানুষ। তাদেরকে আজকে আমরা আমাদের বাড়িতে ইনভাইট করেছিলাম দুপুরে লাঞ্চের জন্য। তো তারা সবাই এসছিল আর সবাই খুব ভালো। তো দুপুরে লাঞ্চের পরে একটা সুন্দর গানের আসর বসেছিল, কারণ তারা ভীষণই ভালো গান করে। বিয়ের পরে শুনেছি এই দাদাটা যখনই আমাদের বাড়িতে আসে তখনই আমাদের বাড়িতে একটা গানের আসর বসে। আমার বর গিটার বাজায় আর দাদাটা গান করে। তো এই কথাটা শুনেছি, কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়নি। দাদা বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিন আসতে পারেনি। তো এবার নতুন বিয়ে করে বউ সমেত আমাদের বাড়িতে এসেছে, আর তার বউ খুব সুন্দর গান করে। ভিতরে একটা মাংস থাকে। এটা খাইলে না চোখের বেমার ছাড়ে। চোখ আছে না, চোখের চশমা খুলে যাবে। মানে এই নদীতে এগুলো আমার কাছে তো 5 টাকা ছাড়া। আমি ভাবলাম যে 100 টাকা দিলে নিয়ে নিবে। 20 টাকা দিলে 100 টাকা তুমি 100 টাকা দিছো? দেই নাই তো। যা 20 টাকা দিই। ঠিক আছে, আমরা একটা কাজ করতে অত দূর যাবো আমরা ঘুরে আসি। হ্যাঁ, ওদের সামনেই যাবো না। না না, দুবার জলই অত কম জল আস্তে আসবে, এখানে তো পায়ে লেগে যাবে। খাওয়া দাওয়া গান বাজনার পর আমরা চলে গেছিলাম একটু ঘুরতে। বারোবিশাতেই ছোট্ট একটা গ্রাম, মাঝখানে নদী, চারিপাশে ফরেস্ট, আর তার পাশে আছে আদিবাসীদের বাসস্থান। সুন্দর একটা গ্রাম, খুব সুন্দর একটা জায়গা। আর ওয়েদারটাও এত মিষ্টি ছিল যে কি বলবো। কারোর যদি মন খারাপ থাকে এখানে গেলে আপনিই মনটা ভালো হয়ে যাবে। খুবই সুন্দর জায়গা ছিল, আর আদিবাসীদের ছোট্ট ছোট্ট ঘর ছিল, সেগুলো আমরা দেখেছি। কি সুন্দর হাওয়া বইছিল নদীর পাশ দিয়ে, মনে হয় যেন এখানেই থেকে যায়, আসতেই ইচ্ছে করছিল না। নিজেদের জায়গায় এত সুন্দর একটা গ্রাম আছে ভাবারই বাইরে। এরকম সুন্দর গ্রাম আর এরকম সুন্দর পরিবেশ যদি নিজের জায়গায় থাকে তাহলে তো বাইরে কোথাও ঘুরতেই যেতে হবে না, এখানেই বারবার গেলে আর আসতে ইচ্ছে করবে না। এই দেখো আদিবাসীদের কি সুন্দর ছোট্ট পাটশোলার ঘর। এইসব ঘর তো এখন দেখাই যায় না। চারিপাশে মাঠ, সবুজ ঘাস, আর মাঝখানে বাড়ি। কত সুন্দর জায়গা। আর তারপরে আমরা চলে এসেছিলাম একটু শঙ্কোজ ব্রিজে। সবাই মিলে একটু ব্রিজের হাওয়া খাওয়ার জন্য চলে এসেছিলাম শঙ্কোজ ব্রিজে। তো সেখানে একটু আড্ডা ঠাড্ডা মেরে আমরা আবারও বেরিয়ে যাই আসামের দিকে, ওখানে একটু চা খাওয়ার জন্য। ঘুরতে ঘুরতে সন্ধ্যায় হয়ে গেল, তো এবার মনে হলো একটু চা খাওয়া যাক, তাই জন্য সবাই মিলে আসামে চলে গেলাম চা খেতে। ব্যস্ততা ভরা জীবনের ফাঁকে মাঝে মাঝে এরকম সুন্দর পরিবেশ, ব্রিজের ধার, সুন্দর আবহাওয়ার দিনে কাছের মানুষদের সাথে হুট করে বেরিয়ে পড়লে কাছের মানুষটার সাথেও সময় কাটানো হয়ে যায়, আর নিজেদেরও কিন্তু মনটা ভালো হয়ে যায়, আর পরিবেশটাও কত সুন্দর থাকে, নিজেরাও অনেকটা ফ্রেশ লাগে। তাই সবারই উচিত মাঝে মাঝে এরকম হুট করে বেরিয়ে পড়া। আমার এই হাই রোড টাইপের গুলো না সেই সুন্দর লাগে। হ্যাঁ, তুমি যদি আমাদের ওইদিকে যাও, একটা হাই রোডে ঘুমানো না, ক্যাচার লাগানো, ওইটা ঝগড়া নয়, ডিবেট করা। হ্যাঁ সেটাই, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বেস্ট
ডিবেটার মিস্টার না অ্যাকচুয়ালি ডক্টর সারাদিনটা আজকে খুব ভালো কাটালাম। নতুন মানুষদের সাথে পরিচয় হয়ে তাদের সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগলো। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।